বিয়ের ব্লগ নিয়ে চলে এসেছি। তো সেদিন লগ্ন ছিল রাত 10টা থেকে। এরপর আমরা সবাই মিলে বিয়ের পিঁড়ি ধরেছিলাম। বেশ মজা হয়েছিল এই টাইমটা। এরপর ওরা বিয়েতে বসে যাওয়ার পর আমি খেতে গিয়েছিলাম, কারণ তখন কিছুই খাওয়া হয়নি। সারা সন্ধে আমি কিছুই খাইনি, তো আমার খিদে পেয়ে গেছিলো। এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করে কিছুক্ষণ বসে আমরা গল্প করছিলাম। তারপরে সিঁদুরদানের টাইম চলে এলো, তো তখন গেলাম সবাই আমরা। তারপরে আমরা বিয়ের মণ্ডপের দিকে গেলাম সিঁদুরদানের টাইমে। বিয়ে কমপ্লিট হতে হতে মোটামুটি 1টা বেজে গিয়েছিল। এতদিনের এক্সাইটমেন্ট, প্রিপারেশান সব কিছু মিলে এই একটা মুহূর্তের জন্যই আমরা অপেক্ষা করেছিলাম। বিয়ে কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা ঘর ধরেছিলাম। ঘর ধরা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে ফটো তুলছিলাম। ছবি তোলার পরে দিদি, দাদাভাই, মা, আন্টি সবাই মিলে খেতে বসেছিল, আর নিকিতা দিদিরা নিচে বসেছিল খেতে। এরপর আমি আর মা দাদাভাইয়ের সাথে বাড়ি চলে এসেছিলাম। শাড়িটা ছেড়ে আমি দাদাভাইয়ের একটা জামা পরে নিয়েছিলাম। আমার আর মার বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি 4:30 বেজে গিয়েছিল, আর শুতে শুতে 5টা। আর সকাল 8:30টার দিকে আমরা গেছিলাম কনকালয়, মানে বিয়ে বাড়িতে। এরপর আশীর্বাদ হয়ে যাওয়ার পর হলো বিদায়ের টাইম। নিকিতা দিদি চলে যাওয়ার পর দাদাভাই, আমি আর দিদি বসেছিলাম ডেকোরেটররা জিনিসপত্র নিয়ে যাবে বলে। তো তোমাদের ব্লগটা কেমন লাগবে সবাই জানিও। কিছুদিন পর রিসেপশনের ভিডিও নিয়ে আসবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।